লোকটি স্ত্রীর নিয়ন্ত্রণ থেকে বাঁচতে বুড়োদের আড়ালে লুকিয়ে পড়ল। কিন্তু স্ত্রী যখন হাতে বড় ছুরি নাড়াতে লাগল, তখন এক বুড়োর পরচুলা উড়ে মাটিতে পড়ে গেল। সবাই ভাবল এবার নিশ্চয়ই বুড়ো রেগে যাবে, কিন্তু বুড়ো টেবিলে রাখা আখরোট হাতের তালু দিয়ে চূর্ণ করে ফেলল। তারপর কোয়া বের করে স্ত্রীকে শান্ত করতে লাগল। এটা দেখে লোকটি বাকি দুই বুড়োর ওপর আশা রাখল, কিন্তু স্ত্রীর শক্তি দেখে তারা অজুহাত বানিয়ে ওপরতলায় পালিয়ে গেল। ওপরে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই নিচ থেকে লোকটির চিৎকার শোনা যেতে লাগল। দুজন ভাবল ভালোই হয়েছে যে দ্রুত পালিয়েছে। স্ত্রী এত কঠোর ছিল কারণ কিছুদিন আগে দাদাজি খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। দাদাজি আগেই উইল করে রেখেছিলেন যে ভবিষ্যতে পুরো কোম্পানি এই নাতিরই হবে। ঠিক তখনই লোকটির বাবা আর সৎমা এসে হাজির হলো। সৎমা বলল, এই ছেলে সবসময় নষ্ট প্লেবয় ছিল, কোম্পানি চালানোর যোগ্য নয়। লোকটি তাদের উদ্দেশ্য বুঝে গেল এবং বলল, দাদাজি সব সম্পত্তি আমাকে দিয়েছেন। সৎমা বদতামিজির অভিযোগ তুলল। সঙ্গে সঙ্গে স্ত্রী একটা বোতাম ছুঁড়ে সৎমায়ের মুখে ঢুকিয়ে দিল এবং বলল, আমি একে এমনভাবে গড়ে তুলব যে একাই পুরো কোম্পানি চালাতে পারবে। এরপর সৎমা আর বাবাকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাতে লোকটি ভাবল এবার নিজের চৌলুস দেখাবে, কিন্তু ঘুরে দেখল স্ত্রী ঘরে অচেনা মানুষের ভিড় নিয়ে এসেছে। বলল, এরা ফাইন্যান্স এক্সপার্ট, তোকে শেখাতে এসেছে। তারপর থেকে প্রতিদিন লোকটিকে বিজনেস প্ল্যান বানিয়ে স্ত্রীর সামনে দেখাতে হতো। কিন্তু খেলার নেশা কি আর চায়, সে বন্ধুদের দিয়ে প্ল্যান লিখিয়ে নিত। একদিন বন্ধুর কপালে লেজারের লাল বিন্দু দেখা গেল। সামনে গাড়ির লাইট জ্বলে উঠল আর স্ত্রী সামনে দাঁড়িয়ে। দুজন গাড়ি থেকে নেমে স্ত্রীর কাছে ক্ষমা চাইতে লাগল। স্ত্রীর রাগ দেখে বন্ধু পালিয়ে গেল। তখন লোকটি বুঝতে